দুর্গাপুরের কাছেই পিকনিক স্পট। আপনি দুর্গাপুরে থাকেন বা আপনি আসানসোলে থাকেন, রানীগঞ্জে থাকেন, আপনি অন্ডালে থাকেন, আপনি গোপাল মাঠে থাকেন বা বাঁকুড়াতে থাকেন, রানীগঞ্জে থাকেন, আপনাদের কাছাকাছি একটা পিকনিক স্পট। বছরের শেষ দিন কিন্তু নতুন বছরে পিকনিক করবেন তো ভাবছেন তো আপনারা একদম নিউ ইয়ারে পুরো ফ্যামিলি পিকনিক, ফ্রেন্ডসদের নিয়ে পিকনিক করব, তো তাদের জন্য একটা দারুণ পিকনিক স্পট দেখাতে আমরা চলে এসেছি bengal.com থেকে। তো সেখানে ফ্রিতেই পিকনিক করা যাবে এবং বেশ আনন্দ হয়। আপনারা হয়তো কেউ কেউ জানেন, কিন্তু নামটা আমি অবশ্যই বলবো, তার আগে গেসও করতে হবে। পাশে ট্রেন লাইনও আছে, একটু দেখিয়ে দিই, লোকেশনটা দেখিয়ে দিই। আমরা এখনো পর্যন্ত পৌঁছইনি, পৌঁছবো। রাস্তাটা আমি রাস্তাটা দেখিয়ে দেবো, যেতে যেতে কেমন রাস্তাটা আপনারা নিজেরাই কমেন্টস করে জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু জানাবেন, ঠিক আছে? একদম আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে তো একদম জল বয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, একদম জল বয়ে যাচ্ছে, কিন্তু এখানে পিকনিক স্পট নয়। পিকনিক স্পটটা একটু অন্য জায়গায়। কোথায় চলুন দেখাই আপনাদেরকে। সোজা আপনার সাথে মানে আমি যাচ্ছি, দেখতে থাকুন এবং কোথা থেকে দেখছেন একটু প্লিজ কমেন্টস করবেন। আর সবাইকে একটাই রিকোয়েস্ট, প্লিজ bengal.com-এর আপনারা ভীষণ ভালোবাসেন প্রত্যেকটা ভিডিও, একটা শেয়ার করে পাশে থাকবেন। পাশে ট্রেন পেরিয়ে যাচ্ছে, হয়েছে লাইন, আর আমরা এখন সোজা চলে যাব সেই পিকনিক স্পট দেখাতে যেখানে হয়তো আপনারা কখনো পিকনিক করেছেন বা অনেকেই হয়তো করেনি বা জানেনই না। তো আজকে সব জানাও হয়ে যাবে। অচেনা জায়গাও আপনাদের অনেকের কাছে, তো কার কার সেটা অচেনা, কার কার অজানা ছিল বা আছে সেটাও কিন্তু আপনারা জানাবেন, ঠিক আছে? আপনারা একটু কমেন্টস করুন, দেখি কে কোথা থেকে দেখছেন এবং বুঝতে পারছেন কিনা, মানে এটা কোথাকার পিকনিক স্পট, দেখি কেউ গেস করতে পারছেন কিনা। আশা করছি অনেকেই বলতেও পারবেন। আর মানে এই জায়গাটা যারা এসেছেন, ট্রেনের আওয়াজও আসছে, সুন্দর একটা রাস্তা, আর এই রাস্তা ধরে সোজা চলে যাব। দেখি কে কে কমেন্টস করছেন। আমি এই রাস্তা ধরে সোজা যাব পিকনিক স্পটটাই, যেখানে আছে অবশ্যই নদীর পাশেই, এবং সেখানে পাশাপাশি মন্দির আছে কিছু, সবই দেখাবো। এই তো অনেকেই কমেন্টস করছেন। সুবীর কুমার সেন, ভিরিঙ্গি কালী মন্দির থেকে আছে, ওখানে আপনি থাকেন। আচ্ছা, এইভাবে লোকেশনগুলো মেনশন করবেন। আর কি সুন্দর সোজা একটা রাস্তা, দুদিকে জল, আর দূরে রাস্তাটা একটু দেখুন। আমি যত এগোবো ততই আপনাদের ভালো লাগবে, জানেন তো, রাস্তাটা এতটাই সুন্দর। আপনারা কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্টস করুন, আমি আপনাদের কমেন্টসগুলো পড়ছি। একটু এগিয়ে যাই, রাস্তাটা দেখিয়ে দিই, আর আপনারা কেমন এনজয় করছেন। সবাইকে শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। আপনারা সবাই খুব এনজয় করুন। এই রাস্তা ধরে আমরা সোজা চলে যাব, টানেল আছে, টানেলের নিচে দিয়ে যাব। যত এগোবো তত দেখবেন জায়গাগুলো কি সুন্দর লাগবে, আপনাদের খুব ভালো লাগবে। দেখি কে কে বলতে পারছেন। আমি গিয়ে আপনাদের কমেন্ট একটুখানি এগিয়ে গিয়ে আপনাদের কমেন্টস পড়ছি, তার আগে আপনারা গেস করুন এবং কমেন্টসে লিখুন জায়গাটার নাম, কোথা থেকে দেখছেন এবং এই জায়গাটা আপনাদের কেমন লাগছে সেটাও জানাবেন। আপনারা গেস করতে পারছেন কিনা দেখি এই জায়গাটা কোথায়। দুদিকে গাছগাছালিতে ভরা, সামনে সরু রাস্তা। আপনারা যদি দুর্গাপুরে থাকেন, আপনারা যদি আরও কাছাকাছি, মানে বলে দিচ্ছি অন্ডালের খুব কাছে, কোথায় বলুন তো জায়গাটা, দেখি আপনারা কেউ বলতে পারেন কিনা। আমি অনেকটা বলেই দিলাম। কেউ লিখেছেন কমেন্টসে? এখন পর্যন্ত পেলেন না কেউ, তো যা বলতে পারলেন না। দেখি আর কেউ পারছেন কিনা। দেবব্রত চ্যাটার্জি, এই জায়গাটা জানি। একদম একদম ঠিকই বলেছেন। তবে পিকনিক স্পটটা কোথায় যাচ্ছি বলুন তো, তাহলে আপনি বুঝে গেছেন। আচ্ছা, এই রাস্তাটা তো সোজা যাবো, একটা টানেল আছে, টানেলটাও কি সুন্দর লাগে জানেন তো। এটা দিনের বেলা এত ভালো লাগে জায়গাগুলো, দেখি কচুরি পানায় ভর্তি এই জায়গাগুলো। এই রাস্তার পাশে কচুরি পানায় ভর্তি, দেখুন কি সুন্দর লাগছে। আর নতুন বছরের শেষ, মানে শুরুতেই আপনারা এখানে ঘুরতে আসতে পারেন। পুরোনো বছরের শেষ তো, মানে 2024-কে বিদায় জানাতে চলেছি আমরা সবাই, 2025-কে স্বাগত করতে চলেছি। আচ্ছা, এই যে সোজা টানেলটা কি সুন্দর লাগবে দেখবেন। আমি এদিক দিয়ে যাব, এই টানেলটা এত ভালো লাগে, এই দেখুন, অসাধারণ লাগছে না? সবাই একটু কমেন্টস করুন, কোথা থেকে দেখছেন জানাবেন। আর লাইভটা প্লিজ জয়েন করেই একটা শেয়ার করুন, যাতে bengal.com-এর অনেক দর্শক জানতে পারে, অনেক দর্শক আরও জয়েন করতে পারে। নতুন বছরে পরিবারটা তো আরও বড় হতে হবে। অলরেডি 1,07,000 জন এই পরিবারে আছেন। আপনারা বাকিরা পেজটা প্লিজ ফলো করে দেবেন, যাতে এই বছরে আমরা অনেক বেশি, মানে এই বছর না, আগামী বছরে, কালকে থেকে তো নতুন বছর শুরু, যেন অনেক সংখ্যক মানুষকে আমরা এই পরিবারের সদস্য করতে পারি। আচ্ছা, এই দেখুন সোজা কত বাঁশ গাছ আছে রাস্তার পাশে, এই রাস্তা ধরে সোজা চলে যাব। আপনারা অনেকেই গেস করতে পেরেছেন, অনেকেই হয়তো লিখতে পারছেন। আমি গিয়ে আপনাদের কমেন্টসগুলো দেখছি। আর কোথায় যাচ্ছি বুঝতে পারছেন, পিকনিক স্পটটা কোথায়, এই রাস্তা ধরে সোজা যাচ্ছি। এবারে বোধহয় বুঝতে পারছেন, ঠিকই বলেছেন, শ্রীরামপুর রাস্তা ধরেই আমরা যাচ্ছি। তবে পিকনিক স্পটটা তো আরেকটু এগিয়ে গিয়ে, কোথায় বলুন তো সেটা। আচ্ছা, এই দেখুন ডান দিকে এই যে মন্দিরটা, আশা করছি কেউ কেউ গেস করতে পারছেন এবারে। আচ্ছা, আরও সামনের দিকে এগিয়ে যাব।
আমি বলেই দিই আপনাদেরকে, অনেকক্ষণ হলো সাসপেন্সে রেখেছি। এটা হচ্ছে অন্ডাল কুঠিরডাঙ্গা। অন্ডাল কুঠিরডাঙ্গার দিকে যাচ্ছি, শ্রীরামপুরের রাস্তা ধরেই যাব আমরা সোজা কুঠিরডাঙ্গাতে। আর সেই কুঠিরডাঙ্গার অসাধারণ দৃশ্য আপনাদেরকে দেখাবো, দামোদরের জল। আর সেখানেই করছে আজকে অনেকে হয়তো পিকনিক, সেটা আমরা গিয়েই বুঝতে পারবো, কারণ আজকে তো পিকনিকেরই দিন, 31 ডিসেম্বর, কালকেও তাই 1 জানুয়ারিতেও পিকনিকের দিন। এবং তাছাড়াও এই শীতকালে বেশিরভাগ দিনই বিভিন্ন জায়গা থেকে অনেকেই আসেন এবং পিকনিক করেন এই জায়গাতে। তো এই সময়টা খুবই ভালো লাগে দামোদরের এই পাড়টা। তো আপনারা কেমন আছেন সবাই, কোথা থেকে দেখছেন, সাউন্ড ক্লিয়ার তো একটু জানাবেন। অনেকেই জয়েন করছেন, আমি সবাইকে বলবো আপনারা একটু শেয়ার করে বাকিদেরকে জয়েন করতে সাহায্য করুন। সাউন্ড আশা করছি ভালো লাগছে, ঠিক আছে, ক্লিয়ার তাই তো? যদি কোনো সমস্যা হয় জানাবেন। আচ্ছা, bengal.com থেকে প্রত্যেকটা লাইভ আপনারা ভীষণ ভালোবাসেন। আর আজকে নতুন এই পিকনিক স্পটটা অনেকের কাছে নতুন হবেই, কারণ অনেকে জানেন না, আর যারা জানেন তাদের কাছে পুরনো হলেও ভীষণ ভালো লাগবে আজকের ভিডিওটা। কি আমি সত্যি ঠিকই বলছি তো? যারা জানেন তারা অবশ্যই জানাবেন। কুঠিরডাঙ্গা, আমি আবার বলে দিই, কুঠিরডাঙ্গা আপনারা সবাই হয়তো মানে যারা অন্ডালে থাকেন, অন্ডালের কাছে থাকেন, গোপাল মাঠে থাকেন, আমরা গোপাল মাঠের রাস্তা দিয়ে সোজা চলেছি জানেন তো, গোপাল মাঠ দিয়ে সোজা শ্রীরামপুর হয়ে তারপরে কুঠিরডাঙ্গার দিকে যাচ্ছি। মানে আপনারা যদি আসেন গোপাল মাঠে একদম জিটি রোড হয়ে যদি আসেন, গোপাল মাঠের দিকে ঢুকে গেলেন হাই স্কুলের রাস্তার পাশ দিয়ে, তারপরে সোজা একদম চলে আসবেন, আসতে থাকবেন। আর আমি গুগল ম্যাপ লোকেশনটা দিয়ে দেবো, অন্ডালের কুঠিরডাঙ্গায় আপনারা পৌঁছে যেতে পারবেন খুব সহজেই, খুব বেশি সময় লাগছে না। এই তো আমি শ্রীরামপুর হয়ে কতক্ষণ আসছি আপনারা বুঝতেই পারছেন। তো যারা ভাবছেন পিকনিক করবো কালকেও আসতে পারেন, এই জায়গাগুলো খুব ভালো জায়গা। যারা গ্রুপে পিকনিক করতে চান তাদের জন্য খুব ভালো, নির্জন বেশ জায়গাগুলো। এবং নদীর ধারে যারা পিকনিক করতে চান, অনেকে স্টুডেন্টসরা মিলেও আসে, বিভিন্ন কোচিং সেন্টার থেকে আসে, অনেকে বিভিন্ন ক্লাব মেম্বার্সরা বা গ্রুপে মিলে বন্ধু বান্ধবরা, তাছাড়াও এখানে বিভিন্ন স্কুল থেকেও আসতে পারেন। রাস্তাগুলো তবে দিনের বেলায় খুব ভালো, রাতের বেলা আসার জন্য বলবো না, পিকনিক করতে আপনারা তো দিনের বেলাতেই আসবেন, রাস্তাটা সুন্দর। চলুন, আচ্ছা কীভাবে যাচ্ছি কুঠিরডাঙ্গা এবং কুঠিরডাঙ্গায় গেলে আমরা কি কি দেখতে পাবো সবই জানতে পারবেন। আর একটু সঙ্গে থাকুন, এই রাস্তাটা বুঝতে পারছেন তো? যারা চিনতে পারছেন না, আমি সবার জন্য গুগল ম্যাপ লিঙ্কটা দিয়ে দেবো। অন্ডালে আপনারা এসে এই পিকনিক স্পটে এসে পিকনিক করতে পারেন, অনেকেই করেন। তবে পৌষ সংক্রান্তির দিনে এখানে একটা মেলাও বসে, সেখানে অনেক ভিড় হয় ওই সময়ও। তো যাই হোক, আমরা চেষ্টা করবো ওই দিন আসার জন্য। তবে এখন যারা ভাবছেন নতুন বছরে পিকনিক করবেন তাদের জন্য আজকে দেখিয়ে দেওয়া এই জায়গাটা আপনাদের অনেক কাজে লাগবে, অনেক সুবিধা হবে। আর আপনারা একটু বাকি বন্ধু, এখানে দেখুন একটা ক্লাবের পাশে কুঠিরডাঙ্গা মাছা কমিটি, এখানে পিকনিক হচ্ছে একদম আগে। আর এখানে আমরা একটা মাঠে যে লক্ষ্মী পুজোটা হয়েছিল দেখিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। লক্ষ্মী পুজোটা খুব ভালো হয়েছিল, মেলা বসেছিল, প্রোগ্রাম হচ্ছিল, খ্যাতনামা শিল্পীরা এখানে মঞ্চে প্রোগ্রাম করছিলেন। কুঠিরডাঙ্গা আমরা আগেও দেখিয়েছি। আর কুঠিরডাঙ্গার জায়গাটা খুব ভালো লাগে, একটু অন্যরকম, খুব ঘিঞ্জি জায়গা থেকে, মানে ব্যস্ততার জায়গা থেকে একটু আলাদা। আচ্ছা, আমি বাঁদিকে যাব, এই হচ্ছে কুঠিরডাঙ্গার এই রাস্তাটা, ইকো পার্ক লেখা আছে বড় করে, এই যে গেট। আর এই সোজা চলে গেলেই আমরা আপনাদেরকে কুঠিরডাঙ্গার দামোদর, তার পাশে সুন্দর জায়গা যেখানে আপনারা পিকনিক করতে পারেন সেই জায়গাটা দেখাবো। আমরা তো একটু এরকম নির্জন জায়গা, একটু খোলামেলা জায়গা, নদী চাই তাই না, যেখানে পিকনিক করা যায় খুব সহজেই সুন্দরভাবে, সবাই মিলে খুব আনন্দ করতে পারি, সেরকম একটা জায়গা হচ্ছে কুঠিরডাঙ্গা। তবে হ্যাঁ, সব কিছু ব্যবস্থা আপনাদের করে নিয়ে আসতে হবে। মানে আপনারা পিকনিক করবেন যখন, পিকনিকের সমস্ত কিছু নিয়ে আসতে হবে এখানে। কোনো কিছুর ভরসা করবেন না যে এটা পেয়ে যাবো, ওখানে গিয়ে ওটা পেয়ে যাবো, কারণ পিকনিক করতে এলে সব নিয়ে আসাটাই ভালো। এখানে দোকানপাট খুব কমই আছে বলতে পারেন, বা নেই। ওখানে তো সামনাসামনি দোকান খুব একটা দেখি না, পিকনিকের দিনগুলোতে থাকে কিনা জানি না, গেলে জানতে পারবো। মানে পিকনিকের দিন মানেই তো তাই, 25 ডিসেম্বর থেকে একদম 1 জানুয়ারি অবধি বেশি মানুষ পিকনিক করেন, তারপরেও করেন। তবে 26 জানুয়ারি অবধি বেশি এটা থাকে, সরস্বতী পুজো অবধি প্রায় শীতকালটা যতদিন থাকে পিকনিক ছুটি পেলেই সকলে করেন। তবে তারপরে গরম পড়ে গেলে তো আর কেউ পিকনিক করেন না। কি সুন্দর গাছগাছালিতে ভরা দুদিকে, সামনে তো বক্সের আওয়াজও শুনতে পাচ্ছি, গান টানও পাচ্ছে, মনে হচ্ছে ওখানে পিকনিকেরই আওয়াজ। চলুন তো দেখি। হ্যাঁ, একদমই তাই, বাদিকেও অনেকে পিকনিক করছে। এদিকে বাদিকে একটা মাঠ মতো আছে, ওটা একটা পিকনিক স্পট জানেন তো। চলুন, আমি আজকে ঘুরে এই জায়গাটা পুরো দেখাবো। বেশ কয়েকটা ছোট ছোট মন্দির আছে, আর নদীর পাড়ে তো খুব ভালো লাগবে। অনেকে মাছ টাছও ধরে, এখানে ধরেন আর কি। চলুন এই সামনের দিকে যাই আর আপনাদেরকে এই স্পটটা দেখিয়ে দিই।
দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ, অন্ডাল বিভিন্ন জায়গায় যারা থাকেন, বাঁকুড়া আসতে পারেন আপনারা চাইলেই। বাহ, খুব সুন্দর জায়গা। নদীর জলটা কি এখন কম কম লাগছে মনে হচ্ছে? চলুন দেখি আজকে জলটা কতটা আছে না আছে। দামোদর নদী, আর খুব সুন্দর এই জায়গাটা, ভালো লাগবে আপনাদের। আপনাদের কমেন্টসগুলো দেখুন, আমি মিস করে গেছি, আমি এবারে পড়বো, কারণ বুঝতেই পারছিলাম না, এতক্ষণ ড্রাইভ করছিলাম, রাস্তাতে আসি। চলুন নদী দেখাবো, এই সুন্দর পরিবেশটা দেখাবো আপনাদেরকে, মন ভরে দেখবেন। দেখি কে কে কমেন্টস করছেন এবারে। রোহিত সাউ, দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবব্রত চ্যাটার্জি, ঠিক বলেছো দাদা, তোমার লাইভ খুব সুন্দর লাগছে, সাউন্ড ঠিক আছে, থ্যাংক ইউ। এ তো অনেকে শেয়ার করেছেন, ধন্যবাদ। তৃষা দত্ত, থ্যাংক ইউ। দেখি বাকিরা কে কে কমেন্টস করেছেন। চলুন আমি এগিয়ে যাবো আর আপনাদের কমেন্টস পড়বো। কোথায় এটা? কাকলি মহান্ত বলছেন, এটা একটা পিকনিক স্পট কিন্তু। আচ্ছা, অপর্ণা মুখার্জি বলছেন শেয়ার ডান। আকাশ মণ্ডল, কোথায় এটা? রোহিত সাউ, দাদা নমস্কার। তৃষা দত্ত বলছেন কোথায় এটা? কাকলি মহান্ত বলছেন কোথায় এটা? আচ্ছা আমি সব বলে দেবো, সবারই উত্তর দেবো, সঙ্গে থাকুন। আর কি কি কমেন্টস করছেন? দেবব্রত চ্যাটার্জি কমেন্টস পড়লাম। রূপালী মজুমদার, খুব সুন্দর জায়গা দাদা। রেখা ভান্ডারী বলছেন মকর সংক্রান্তির দিন ভিড় হয়, ওই দিন সবাই মকর স্নান করে এবং মেলাও বসে, ঠিকই বলেছেন। এটা হচ্ছে কুঠির ডাঙ্গা, অন্ডালে এই কুঠির ডাঙ্গা আছে, এবং এইখানে কিন্তু এই দামোদরের পাশে অনেকেই পিকনিক করেন, মানে বিশেষ করে 1 জানুয়ারি আমি ওইদিকে যাবো, অনেকে পিকনিক করছে, সেটা দেখাবো। আচ্ছা একটু তার আগে ভিউটা দেখিয়ে দিই এখান থেকে। আপনারা ভাবছেন যে কি এমন আছে দেখা, মানে যে পিকনিক করা যায়, আমি দেখিয়ে দিই। যারা ভাবেন যে যারা ভালোবাসেন নদী, যারা ভালোবাসেন এরকম সুন্দর ফাঁকা জায়গা, তাদের জন্য এই জায়গাটা খুব ভালো হবে, জানেন তো। আপনারা অনেকেই আসেন তো, এবং কাছাকাছি পিকনিক স্পট আপনাদের অনেকের হবে হয়তো। রোহিত সাহু বলছেন নদী মে পারমিশন নেই হ্যাঁ জানে কে লিয়ে। আচ্ছা, নদীতে পারমিশন নেই, আপনারা সেটা জেনে নিয়ে খোঁজ খবর নিয়ে আসবেন, কারণ আমি দেখতে পাচ্ছি ওইদিকে নদীর পাশেই, নদীতে নামবেন না আমি অবশ্যই বলবো, তবে এইদিকে যে দেখতে পাচ্ছি পিকনিক করছে, জানেন তো, নদীর পাশেই ওইদিকে। তবে পিকনিকের জন্য একটা আলাদা মাঠ আছে, ওখানে আপনারা পিকনিক করবেন, এখানে একটু ঘুরবেন আর কি। সজল রয় কমেন্টস করছেন এটা কোথায়? ওই যে বলেই দিলাম এটা কোথায়। আমি লোকেশনটা না হয় দিয়ে দেবো। ওই যে আমি বলছিলাম না পিকনিক অনেকে করছে, ওই পাশে কিন্তু অনেকেই দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে, এবং পিকনিক অ্যাকচুয়ালি করার জন্য একটা আলাদা জায়গা আছে, মানে ওই পাশে গান চলছে, আমি দেখাই আপনাদেরকে। মাঠে ওইখানটা আপনারা পিকনিক করবেন, আর এখানে একটু ঘুরে বেড়াবেন। নদীতে নামাটা অবশ্যই বারণ হওয়াই উচিত, কারণ সত্যিই খুব রিস্ক থাকে তো। আর আপনারাও তো মানে সবাই তো আর সাঁতার কাটতেও জানে না, তো একদমই তাই। সবাইকে বলবো যে যারা আসবেন খুব সাবধানে ঘুরবেন। মাম্পি মণ্ডল কোনার বলছেন খুব সুন্দর জায়গা লাগছে, খুব সুন্দর লাগবে আপনাদের, আরও সামনে যাচ্ছি, দেখিয়ে দেবো। আচ্ছা, মন্দিরগুলো ওইদিকে আছে, পরপর কয়েকটা মন্দির আছে, এখানে মেলা বসে, তখন খুব ভালো লাগবে আপনাদের। খুব গান টান বাজছে দূরে, আর এই দেখুন কি সুন্দর লাগছে না জায়গাটা। এই যে এখানে বলছিলাম না পিকনিক করছে বেশ কিছুজন। বর্ণালী সেনগুপ্ত বলছেন খুব সুন্দর, সত্যি খুব সুন্দর, নৌকাও আছে এখানে, ডিঙ্গি আর কি, নৌকা মানে ডিঙ্গি আছে, হয়তো মাছ ধরে। কাউকে এমনিতে নৌকোতে চাপতে দেখছি না, ঘুরতে দেখছি না। আপনারা বাকিরা কমেন্টস করুন, দেখি কে কোথা থেকে দেখছেন, কেমন লাগছে এই লোকেশনটা একটু জানাবেন। আচ্ছা, কুঠির ডাঙ্গায় কি আছে, তাই তো? কুঠির ডাঙ্গায় যেটা আছে সেটা হচ্ছে নদী, তো দেখতেই পাচ্ছেন দামোদর বয়ে চলেছে, এবং এখানে এই নদীটিতে, নদীর ঘাটটি বিপজ্জনক, এটা কিন্তু সবাই মাথায় রাখবেন। এখানে সতর্কীকরণ বার্তা দিয়েছে, এই নদীর ঘাটটি বিপজ্জনক, দয়া করে কেউ ব্যবহার করবেন না বা ঘাটে নামবেন না, এটা আমি সবাইকে জানিয়ে দিই। এখানে যারা
পিকনিক করেন, আমি দেখতে পাচ্ছি ওখানে কিছুজন করছেন, আর ওখানে একটা মাঠ আছে, ওই মাঠে খুব গান টান বাজছে, ওখানে করেন। আমি ওখানে একটু দেখিয়ে দেবো, চলুন আমার সাথে একটু দেখিয়ে, সঙ্গে থাকুন, একটুখানি দেখিয়ে দিই। আর সামনের এই মন্দিরগুলো একটু দেখাই। কালী মন্দির আছে। আর এখানে না মেলা যখন বসে তখন তো পুরো প্রচুর ভিড় হয়, অনেক মানুষ আসেন। পৌষ সংক্রান্তিতে মেলাটা বসে। আর ওই যে বললাম পিকনিকটা করে ওখানটাই, চলুন ওই দিকটা যাবো। এই যে একটু মন্দিরটা দেখিয়ে দিই, পাশাপাশি শিব মন্দির, কালী মন্দির, এই মন্দিরগুলো আছে। এই দেখুন মা কালীর মূর্তিটাও দেখতে পাচ্ছেন। এই যে এখানে মাঠটা আছে, এখানে পিকনিক করার জন্য পারমিশন দেয়। মেলা ময়দানের ভেতরে পিকনিক করাটা বারণ কিন্তু। মেলা ময়দান মানে ওই বাঁশ দিয়ে ঘিরেছে, ওখান থেকে নদী অবধি, ওখানে ভেতরে পিকনিক করা যায় না বলছে। আর এখানে অনেকেই ফ্যামিলি পিকনিক, ফ্রেন্ডসরা মিলে পিকনিক করছেন। সজল রয়, এটা কোথায় বলেই দিলাম। শ্যামা দাস দাদা কোথায় এটা জানো? এটা হচ্ছে, আমি বলে দিই ওর কোথায় এটা জানো। আচ্ছা, এটা হচ্ছে অন্ডালের কুঠির ডাঙ্গা। তোমরা যখন আসবে, মানে যারা আসতে চাও, গোপাল মাঠের রাস্তা ধরে সোজা ঢুকে যাবে, মানে গোপাল মাঠের দিকে ঢুকে যাবে, ঢুকে গিয়ে সোজা ভেতরে রাস্তা আছে এখানে আসার জন্য। আমি গুগল ম্যাপ লিঙ্কটা দিয়ে দেবো। হ্যাঁ, অপর্ণা মুখার্জি বলছেন জায়গাটা খুব সুন্দর, তো আমি এমনিতেই নদী প্রেমী, সত্যি খুব ভালো জায়গা। এই যে এখানে পিকনিক করছে, দেখুন একটু দেখিয়ে দিই। এই জায়গাটা কিন্তু অনেকেই পিকনিক করছে। বেশ গান টান বাজে, শুনতে পাচ্ছেন? ইন্দ্রজিৎ পালক বলছেন খুব সুন্দর। থ্যাংক ইউ। বাকিরা কমেন্টস করুন। বেশ সুন্দর মাঠ আছে, আর এখান থেকে নদী সোজা যাওয়া যায়, এই রাস্তাটা ধরে সোজা নদী যাওয়া যায়। অনেকে খাবার টাবার খাচ্ছেন, ওইদিকে এখনো হাঁড়ি বসেছে দেখতে পাচ্ছি, মানে খাবার এখনো রান্না হচ্ছে, এবং অনেকের খাবার খাওয়াও হয়ে গেছে। আর ওইদিকে দেখুন অনেকগুলো গ্রুপ পরপর পিকনিক করছে, খুব আনন্দ করছে সবাই। বেশ একটা ফাঁকা মাঠ, আর এখানেই বেশ মজা করছে সবাই। দাদা আমি শেয়ার করেছি তোমার সাথে কোথায় দেখা হবে মকর সংক্রান্তিতে উৎসবের লাইভে। দেবব্রত চ্যাটার্জি, আমরা তো মকর সংক্রান্তিতে বিভিন্ন জায়গায় থাকি, বিশেষ করে জয়দেবে তো থাকি, তারপরে আমরা বিভিন্ন জায়গায় যাই। এখানেও আশা করছি আসবো, এবারে চেষ্টা করব, টাইমটা খুব কম থাকে তো একদিনে সব জায়গা। জয়দেব থেকে এসে আবার দামোদরও আসি আমরা, ওখানে আমরা বাঁকুড়ার দিকে একটা জায়গায় যাই যেখানে শাকালু মেলা হয়। দেখছি কোথায় কোথায় যাওয়া যায়, সামনাসামনি থাকলে নিশ্চয়ই দেখা হয়ে যাবে। জনি কমেন্টস করছেন, দাদা বাইকের ভিডিও দাও। কোন বাইকের? আচ্ছা আমরা এদিকে করে এবারে নদীটা দেখাই। হ্যাঁ, এদিকে সোজা চলে যাবো, দিয়ে নদীটা দেখাবো। বেশ মাঠটা দেখে নিলে এখানে পিকনিক করা যাবে। তোমরা খাবার যদি নিয়ে আসো তাও এসে আনন্দ করে খেতে পারবে, আর যদি ভাবো যে এখানে রান্না করব, সমস্ত কিছু নিয়ে চলে আসবে, এখানে এসে রান্না করে খাবে। পিকনিক দারুণ হবে, জমে যাবে। নদীপ্রেমী যারাই আছো তোমাদের সবার জন্য খুব ভালো লাগবে। আর এটা, এই জায়গাটা কে কে চিনতে এবং কে কে চিনতে না একটু জানাবে কিন্তু। নতুন কার কার কাছে আজকে লাইভে নতুন হলো এই সব, মানে পিকনিক স্পটটা দুর্গাপুরের কাছে থেকেও, বা বাঁকুড়াতে থেকেও, বা আসানসোল, রানীগঞ্জে, তোমরা বিভিন্ন জায়গাতেই থাকো। অন্ডালে তো সবাই জানবে, তবে বাকিরা মানে কে কে জানতে না একটু জানাবে, ঠিক আছে? কারণ আমি এসেছি সবাইকে জানানোর জন্যই তো, যাতে সবাই এখানে পিকনিক করতেও আসতে পারে। এমনিতে এই বিভিন্ন জায়গায়, মানে সবাই, আমরা যখন কোচিংয়ে আগে পড়তাম, স্টুডেন্টস ছিলাম, তখন আমরা ঠিক করতে পারতাম না যে কোথায় আমরা পিকনিক করব। অনেকেই কাছাকাছি আছেন, এখন স্টুডেন্টসরা মিলে একসাথে এলে বেশ আনন্দ হবে। তবে আবার বলে দিচ্ছি, এই নদীর ঘাটটি কিন্তু বিপজ্জনক, এখানে কেউ জলে নামবেন না, ঘাটে নামবেন না, এটা কিন্তু বারবার লিখে দিচ্ছে এখান থেকে, কারণ এটা সত্যি বাঁধানো নেই, আপনারা দেখতে পাচ্ছেন। তো যারাই আসবেন, বাচ্চারা বিশেষ করে, তারা কেউ কিন্তু নামবে না। এই হচ্ছে নদীর ঘাটটা, দামোদরের পাড়ে সুন্দরভাবে করো পিকনিক সবাই। আর সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। আমি সবাইকে আবার বলবো যে এই বছর 2024 তোমাদের সাথে আমাদের খুব ভালো কেটেছে, তোমরা অনেক ভালোবেসেছো। bengal.com-এ আজকে পরিবারের সদস্য সংখ্যা 1,07,000 ছাড়িয়েছে, এবং সেটা তোমাদের ভালোবাসায়। এই বছরে, মানে নতুন বছরে 2025-এ নিশ্চয়ই তোমাদের আরও অনেক ভালোবাসা থাকবে bengal.com, এবং আমরা অনেক কিছু তোমাদেরকে দেখাতে থাকবো তোমাদের পছন্দ অনুযায়ী বা আপনাদের পছন্দ অনুযায়ী। আপনারা এইভাবে অনেক ভালোবাসতে থাকবেন। যারা এখনও পেজটা ফলো করেননি প্লিজ করে দেবেন, যাতে আমরা আরও বেশি সংখ্যক দর্শক আমাদের bengal.com-এ যুক্ত করতে পারি, পরিবারটা যেন আরও বড় হয়। সঙ্গে থাকবেন সবাই। আচ্ছা দেখুন ওই দিকটাই
অনেকে রান্না হয়ে গেছে, অনেকেই কিন্তু দেখতে পাচ্ছি বাসনও মাজছে, কারণ অলরেডি স্বাভাবিক মানে 3:45 বাজে, স্বাভাবিক এটাই যে এতক্ষণ সবার খাওয়া হয়ে যাবে এবং বাড়ি ফেরার একবারে সময় হয়ে যাবে। আর একটু পরেই তো সন্ধে নামতে শুরু করবে, আর হয়তো 1 ঘন্টা, তাই তো। তো সবাইকে বলবো আপনারা একবার চাইলে আসতেই পারেন। শ্যামা দাস বলছেন দাদা অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সবাইকেই শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকবেন আর আনন্দ করুন সবাই। আর ওই দিকটা একটু যাবো আমরা, সামনের দিকটা একটু দেখিয়ে দিই। ওই জায়গাটা খুব ভালো লাগে পিকনিক করার জন্য। রূপালী মজুমদার কমেন্টস করছেন, থ্যাংক ইউ। আমি আবার যাব এখানে মেলার সময়। আচ্ছা, মেলা এখানে কিন্তু খুব ভালো হয়, পৌষ সংক্রান্তিতে মেলা হয়। দেখি আর কে কে কমেন্টস করছেন আপনারা। আমি আর নয়ন এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর যারা লাইভটা দেখছেন একটু শেয়ার করবেন, আর বেশি সংখ্যক দর্শককে জয়েন হতে সাহায্য করবেন, শেয়ার করে জানিয়ে দেবেন যে এরকম একটা পিকনিক স্পট আছে, সবাই তাহলে আসতে পারবে। কারণ কালকে 1 জানুয়ারিতে অনেকে আসতে পারবে তাহলে। আর তার সাথে সাথে এই বছরে এমনিতেও মানে এখন পর্যন্ত অনেকটা দিন আছে ঠান্ডার, শীতকাল, পিকনিকের দিন আছে, তো সবাই কিন্তু এখানে এসে পিকনিকও করতে পারবে। আচ্ছা, গাছগাছালিতে ভরা, ওখানে দুটো মন্দির আমি পাশাপাশি দেখালাম, 3টে মন্দির আছে, এদিকে 3টে মন্দির আছে, আর ওদিকে একটা বেশ সুন্দর একটা জায়গা আছে যেখানটায় হয়তো বেশ কিছু হতে পারে, মানে বান্নার জন্য ওই জায়গাটা ব্যবহার করা যেতে পারে। ওরকম অনেক জায়গা আছে, বেশ ছোটো ছোটো মন্দির আছে, একটা ছোটো ঘর আছে, তো এরকম অনেক কিছু আছে। আর এখানে সুন্দর করে লেখা আছে, আমি এটা দেখিয়ে দিই সবাইকে, আগে থেকে সতর্কও করে দিই, বাচ্চাদেরকে নিয়ে হয়তো অনেকে আসবেন। দেখে নিলেন, পড়ে নিলেন অন্ডালে এটা। এবং এই ঘাটটি কিন্তু বিপজ্জনক, দয়া করে কেউ ঘাটে নামবেন না, বলেই দিয়েছে। বেশ গাছগাছালিতে ভরা, নদীর পাড়ে আপনারা পিকনিক করতে পারেন, সুন্দর জায়গা, যত দূরে দেখবেন বেশ ভালো লাগবে। অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার 2K25 দাদা, bengal.com যুগ জিও, দেবব্রত চ্যাটার্জি, থ্যাংক ইউ। এই যে এখানে নৌকা দেখুন, সুন্দর জায়গা। অনেকেই আজকে পিকনিক করতে এসেছেন। নয়নদাকে বলে দিও দাদা অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার, bengal.com যুগ দিও। একদম দেবব্রত, থ্যাংক ইউ। নয়নদাকে হ্যাপি নিউ ইয়ার জানিয়েছে দেবব্রত, থ্যাংক ইউ বলে দিয়েছে। আচ্ছা, শ্যামা দাস কি বলছেন? দাদা অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার, থ্যাংক ইউ। আর কোনো কমেন্টস করেছেন আপনি? আচ্ছা দাদা, দুর্গাপুরে ভালো পিকনিক স্পট কোথায় আছে? এই যে দামোদর আছে, এটা একটা দুর্গাপুরের কাছে খুব ভালো জায়গা। দামোদর ব্যারেজ, মানে দুর্গাপুর ব্যারেজ, সেটা একটা আছে। আর হুচুকডাঙ্গা আছে, নাচন আছে, এই সমস্ত জায়গাগুলোই সবই কিন্তু পিকনিক স্পট। এখানে প্রচুর জল, এখানটা ভেঙে গেছে বোধহয়, হয়তো যখন খুব বৃষ্টি হয়েছিল বোধহয় এদিকে জল এসেছিল, না হতে পারে। আর এদিক থেকে ওপারে যাওয়া যেত খুব সহজেই, এবারে যেতে গেলে একটু বিপজ্জনক আছে। হ্যাঁ একদম। আচ্ছা, এই দেখুন খুব সুন্দর, পুরো জলে ভরে গেছে, একদম না একদম। হ্যাপি নিউ ইয়ার দাদা, গড ব্লেস ইউ। শৈবাল মৈত্র কমেন্টস করছেন, হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স সবাইকে। কি সুন্দর লাগছে দেখুন জায়গাটা, বিকেলবেলা খুব ভালো লাগে, সারা দিনই ভালো লাগে, যখনই আসবেন মন ভরে যাবে। কি সুন্দর না এই জায়গাটা। এখানেও কিন্তু পিকনিক আপনারা এই ভেতরের দিকে অ্যালাউ নেই, তবে পিকনিকের জায়গাটা আমি দেখিয়ে দিলাম, তবে ওই দিকটা ঘুরতে পারেন আপনারা, খুব সাবধানে ঘুরবেন, সাবধানে মানে আনন্দের দিনগুলো আনন্দই কাটাবেন আর কি, কোনো বিপদ ঘটাবেন না। প্রেমা ভৌমিক কমেন্টস হচ্ছেন, খুব সুন্দর। যদিও আমরা কেউ চাই না বিপদ হোক, আপনারা কেউই চান না, তবুও হ্যাঁ সত্যি অনেকে এটা স্নান করছে অনেকে। আচ্ছা, এখানে অনেকে পিকনিক করতে এসেছে, খুব আনন্দও করছে। জায়গাটা খুব ভালো জায়গা তো, আর অসাধারণ লাগে যখনই আসি, এত সুন্দর জায়গা, এত মন ভরে যায় আর কি।
তো যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে শেয়ার করুন এবং সঙ্গে থাকুন। ওইদিকে যাওয়া যাবে না, ওইদিকে যাওয়া যাবে না, ওই সেই মন্দিরের ওই ওর পেছন দিকে যেতে হবে, তাহলে বাগানে নামছে তখন নামাই দেখলি আস্তে ওই চলে গেছিলি পেছন দিকে যেতে হবে। হ্যাঁ পেছন দিকে আচ্ছা, এই সামনের মন্দিরের পাশ দিয়ে আমরা একটা জায়গায় যাব, যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, কেমন লাগছে জায়গাটা? পিকনিক স্পট দুর্গাপুরের কাছে। আপনারা অনেকেই জানতে চান কোথায় আছে কোথায় আছে, সেই জন্যই আজকে এখানে আসা। আর এখন তো পিকনিকের টাইম, সেই জন্যই। তবে এই জায়গাগুলো যদি আরেকটু ভালো করে দেয় খুব ভালো হবে। মানে ও পারটায় যেতে একটা রাস্তা যদি সুন্দরভাবে করে দেয়, আর কিছু কিছু জিনিস যেমন ঘাটগুলো বাঁধিয়ে দেওয়া, এগুলো করলে এই জায়গাটায় অনেকে আসতে পারবে। এইদিকেও পিকনিক হচ্ছে ভেতরের দিকে। আমি এই পেছনের রাস্তা দিয়ে একটু যাই, এইটা আপনাদেরকে একটু দেখাই। এই যে এদিকেও পিকনিক হয়। এই জায়গাটা দেখুন কি সুন্দর। খুব সাবধানে এখানটায় নামতে হবে, একটু ঢাল আছে। এটা কোথায়? এটা অন্ডালে, প্রেমাভূমি কম ছড়ছে। এটা কোথায়? এটা অন্ডাল কুঠির ডাঙ্গা। এবং এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে। আমি সোজা হেঁটে যাব, তোমাদের খুব ভালো লাগবে দেখবে। একটা অসাধারণ অনুভূতি হবে যখন তোমরা এদিকে আসবে। আর ওই দিকে বেশ গোল করে বাঁধানো এই জায়গাগুলো, জানি না কেন এত সুন্দর করে বাঁধিয়েছিল, কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। ওনারা বলছেন bengal.com থেকে ওনারা দেখেন, থ্যাংক ইউ। পিকনিক করছে সবাই মহা আনন্দে। থাক, ওনারা পিকনিক করুন, আনন্দ করুন, ডিস্টার্ব করুন এখন সামনে গিয়ে। তবে খুব ভালো লাগছে। গাছগুলো একটু দেখায়। এই যে গাছের মধ্যে দেখুন অনেক কিছু বস্তা বা খড় বা অনেক কিছু ঝুলছে। কেন জানেন তো? আমার মনে হয় ওই যখন বৃষ্টি বন্যা হয়েছিল তখনই এটা হয়েছে। মানে এই দিকটা পুরো বন্যা হয়ে গেছিলো, গাছের ওপরগুলো দেখে বোঝা যাবে। সম্ভবত সেই জন্যই নদীর যা জিনিস সেগুলো ওপরে ঝুলছে। দেখুন গাছের মধ্যে প্রত্যেকটা গাছেই কিন্তু এরকম ঝুলছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন? এই দেখুন, এগুলো আমরা এর আগেও একবার এসেছিলাম, তখনও দেখেছিলাম আমরা, আপনাদেরকে হয়তো দেখাইনি সেই ভিডিওতে। আচ্ছা, অপর্ণা দিকে একটা কবিতা পাঠিয়েছে, আমি দেখে নিচ্ছি। থ্যাংক ইউ দিদি, তোমার কবিতা খুব ভালো লাগে, তুমি ইনস্ট্যান্ট লিখে পাঠাও আর এত ভালো লাগে। আর শুভ নববর্ষের শুভেচ্ছা। আজকালকে তো নিউ ইয়ার শুরু হয়ে যাচ্ছে, অগ্রিম শুভেচ্ছা আর কি সবাইকে। দিদি আরেকবার প্লিজ কবিতাটা পাঠিও, অপর্ণা দি, কারণ কবিতাটা একদম উপরে চলে গেছে। প্লিজ আরেকবার পাঠিও। আচ্ছা, দেবব্রত চ্যাটার্জি বলছেন দাদা তোমার লাইভ আমার মা দেখছে। থ্যাংক ইউ, অনেক প্রণাম জানাই মাকে। দেবব্রত চ্যাটার্জি, তার মাকে আমি প্রণাম জানাই এবং ভালো থাকবেন আপনিও। নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাই। আচ্ছা দিদি, পেয়েছি কবিতাটা। বিদায় বেলায় অপর্ণা মুখার্জি লিখেছেন এবং দিদিকে অসংখ্য ধন্যবাদ। বিদায় বেলার শেষে শুধু বলে যাই, যা কিছু জীর্ণ, যা কিছু মলিন, ফেলে দাও সব হয়ে দ্বিধাহীন। হয়েছে যা ভালো সেটুকুই রেখো মনে, দাঁড়িয়ে আজি বিদায় সন্ধিক্ষণে। সব হারানোর ব্যথা ভুলে যেতে চাই, কিছুক্ষণ আরও আছি তার অপেক্ষায়। ওই যে আসে নবাগত বর্ষ, আলোর ঝর্ণা করে ঝলমল, নবীন বরণে মাতল ভুবন, ছোট বড় সব বন্ধু স্বজন। এবার আমায় তোমরা দাও বিদায়, মানবতা আসুক ফিরে ধরিত্রীর আলোয়। ভালো হোক সব এই শুধু চাই, হব যে অতীত তবু দুঃখ নাই। রক্ষিত হোক সকল নারীর মান, মনীষীরা পাক মর্যাদা সম্মান। সবাই ভালো থেকো, বিদায় শুভ নববর্ষের শুভ কামনায়। অসাধারণ কবিতা লিখেছেন অপর্ণা দি। আমি হয়তো এত ভালো করে পড়তে পারলাম না, আর ফার্স্ট টাইম পড়লামও, কিন্তু খুব সুন্দর কবিতার লাইনগুলো। নতুন বছরকে
আমরা স্বাগত জানাই, পুরনো বছরকে না বাই বাই বলি, এবং যাতে সব কিছু ভালো আসে সেটাই আমরা কামনা করি। নতুন বছরে যাতে আর কোনো অঘটন, দুর্ঘটনা, কোনো নারী নির্যাতন কোনো কিছুই না হয়, সব কিছু যেন ভালো হয়। আর আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। কেমন লাগলো আজকের এই পিকনিক স্পটটা অবশ্যই জানাবেন। এই দিকটাও আমি দেখালাম আপনাদেরকে, যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম। এদিকে গেলেও নদীটা দেখা যায়, মানে ঢুকে আপনারা বেশ অনেকটাই পাবেন, অনেকটাই জায়গা পাবেন। এই জায়গাটাও দেখতে পাচ্ছি পার্কের মতো স্লিপ বা এই সমস্ত কিছু আছে, তবে এই জায়গাগুলোর আরেকটু সংরক্ষণটা ভীষণ দরকার, আর সাজানোটা ভীষণ দরকার, কারণ অনেক কিছু আছে, যদি আরেকটু সাজানো যায় সকলের একটু ঘোরার জন্য একটা ভালো পরিবেশ, মনোরম একটা পরিবেশ, ভালো একটা পিকনিক স্পট, ভালো একটা ঘোরার স্পট হতে পারে এই কুঠিরডাঙ্গা। তো যদি আরেকটু সাজানো যায় আরও ভালো লাগবে, তাই না? আর এত সুন্দর জায়গা তো থাকে না, যখন আছে সেটাকে সংরক্ষণ করলে আরও ভালো হবে। অনন্ত লাইক কমেন্টস করছেন হ্যাপি নিউ ইয়ার দাদা, নাইস বেঙ্গল.com। তাপস চন্দ্র গড়াই কমেন্টস করছেন অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার দাদা। বিদায় বেলায় কবিতাটা খুব ভালো লাগলো দিদি, একদম খুব ভালো লাগলো কিন্তু অপর্ণা দি, থ্যাংক ইউ পাঠানোর জন্য, আবার সেকেন্ড টাইমও পাঠিয়েছিলে। তাপস চন্দ্র গড়াই বলছেন অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার দাদা, থ্যাংক ইউ, খুব সুন্দর পড়লে, অনেক ভালোবাসা জানালাম। অপর্ণা দি বলছেন ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বছরে যেন আপনাদের আরও অনেক খুশি, মানে খুশির ঝুলিতে ভরে যায়, আপনাদের ঝুলিতে খুশিতে ভরে যায়, সেটাই আমরা কামনা করব। সবাই ভালো থাকুন আর সুস্থ থাকবেন। কালকে নিউ ইয়ার, অগ্রিম শুভেচ্ছা সবাইকে জানাই বলে লাইভটা শেষ করছি। পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখবেন, পেজটাকেও ফলো করে দেবেন। বাই বাই।